আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলো অ্যান্ড ইন্দু কিচেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি করলা ভাজি। পিতা ছাড়া খুব সহজে কীভাবে সুস্বাদু করে করলা ভাজি করা যায়। আমার রেসিপি ফলো করে করলা ভাজি করলে করলা ভাজি খেতে একদম তেতো হবে না। এটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। প্রথমে আমি কিছু করলাকে এভাবে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। করলাগুলো একটু পাতলা স্লাইস করে কেটে নেবেন এবং করলা পানিতে ভিজিয়ে রাখবেন না, সাথে সাথে ধুয়ে একটা ঝাঁঝরে নিয়ে নেবেন। এরপর আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়েছি। করলা ভাজিতে একটু তেল বাড়িয়ে দিবেন। তেল দেওয়ার পরে চুলোতে একটা পেঁয়াজ কুচি, একটা রসুন কয়েকটা কোয়া ছোট করে কুচি করে দিয়ে দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। দেওয়ার পরে এগুলো নেড়ে ভাজা ভাজা করে নিব। যখন ভাজা ভাজা হয়ে যাবে একটু, তখন এর মধ্যে হাফ চা চামচ লবণ দিয়েছি, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। দেওয়ার পরে এগুলা আবার একটু নেড়ে নিব পেঁয়াজ মরিচের সাথে। নেড়ে নেওয়া হয়ে গেলে এরপর আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পানি ঝরে রেখেছি। করলা ভিজিয়ে রাখা যাবে না, করলা বেশি নাড়া যাবে না, করলা একটু পাতলা স্লাইস করে কাটতে হবে। এভাবে করে করলা ভাজি করলে করলা তেতো হবে না। আমি করলাগুলো কড়াইতে দিয়ে প্রথমে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এরপর আমি খুব বেশি নাড়তে যাব না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে করলা ভাজিতে ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা দিলে করলা তেতো হয়ে যায়। দেখুন আমি নেড়ে সবগুলো করলা এভাবে ছড়িয়ে দিচ্ছি কড়াইয়ের চারপাশে। আপনারা চেষ্টা করবেন একটা বড় কড়াই করলা ভাজি করতে, যাতে চারপাশে ছড়িয়ে দিয়ে ভাজি করা যায়। এরপর আমি কিছুক্ষণ পর হালকা আলতো হাতে নেড়ে ছেড়ে দিব। 5-6 বার নেড়ে ছেড়ে দেওয়ার মাধ্যমে করলাগুলো ভাজি করে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে এরকম কড়াইকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে এক পাশ আগুনের পাশে দিয়ে দিয়ে তারপর করলাগুলো ভাজি করে নিব। একবার যখন হয়ে যাবে তখন খুন্তির সাহায্যে এরকম নেড়ে ছেড়ে উল্টে দিব অপর পাশ রান্না হওয়ার জন্য। দেখুন আমি যেভাবে করতেছি ঠিক একইভাবে নিয়ম ফলো করে আপনারা হালকা নেড়ে এভাবে কড়াই ঘুরিয়ে ঘুরিয়ে আগুন মিডিয়াম টু হাই হিটে রেখে ভাজি করলে করলা ভাজি তেতো হবে না, এটা খেতে অসাধারণ হবে। দেখুন আমার করলাগুলো কমে কতটুকু হয়েছে। করলার রং সবুজ রেখে এভাবে আমার নিয়মে করলা ভাজি করতে আমার রেসিপিটা ফলো করবেন। এটা খেতে তিতাও হয় না এবং রঙও সবুজ থাকে, এক কথায় অসাধারণ। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।